এই তুমি আমাকে কেন বাঁচাইলা? আমি মরতে গেছিলাম, তোমার কি? তুমি কেন আমাকে বাঁচাইলা? আমাকে কেন মরতে দিলা না? মরা তো অনেক সহজ, খাও দাও আর এখানে এসে পানিতে লাফ দাও, শেষ। কিন্তু মরার আগে কি তুমি তোমার বাবা মার কথা একবার ভাবছো? তোমারে তারা এত কষ্ট করে বড় করছে, এখন যখন তোমার তাদের খেয়াল রাখার কথা আর তুমি এই পানিতে এসে লাফ দিতেছো। প্রিমিস রাধিকাকে বোঝানোর জন্য সে একটু রেগে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ রাধিকা এখন আবারও পানিতে লাফ দেওয়ার কথা ভাবতে পারে। তাই প্রিমিস বুদ্ধি করে তাকে তার পরিবারের কথা বলে তার এই জঘন্য কাজ করা থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে। আচ্ছা, তোমার যদি মরতে ভয় না লাগে তাহলে বাঁচতে কেন ভয় লাগে? বাইচার থাকা কি এত কঠিন? মরলেই কি সব সমাধান হয়ে যাবে? যদি আমি বাঁচতে পারতাম তাহলে আমি মরার জন্য কেন ভাবছি? প্রিমিস রাধিকার কথা শুনে চমকে যায়। তাহলে কি কাহিনী ছিল রাধিকার? প্রিমিস কি তাকে আত্মহত্যা করা থেকে বাঁচাতে পারবে? আরে আমি তো ওর কথা কিছুই শুনি নাই, আর পাগলের মতো ওকেই কথা শোনাইতেছি। আরে আমিও না। প্রিমিস সত্যি জানে না রাধিকা আসলে কেমন কষ্টে আছে। এরপর প্রিমিস নিজেকে শান্ত করে আর রাধিকাকে বলে, দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো, হয়তো আমি তোমার কিছু সাহায্য করতেও পারি। প্রিমিসকে দেখে রাধিকা ভাবছে আসলে সে যেমন একটা মানুষের কথা ভাবছিল যে তাকে সাহায্য করতে পারে, সেই ছেলেটা প্রিমিসই হতে পারে। প্রিমিস তাকে বাঁচানোর পর তার কাছে বসে থাকা দেখে রাধিকা অনেকটা শান্তি পাচ্ছিল, কিন্তু হঠাৎ তার কি যেন হয় আর সে বলে, না, তুমি আমাকে সাহায্য করতে পারবা না। তুমি যেটা জানো না সেটা আমাকে বলতে আইসো না। তার কথা শুনে মনে হচ্ছিল যেন তার সিচুয়েশন আমার মনে পড়ে গেছে। তার মনে হচ্ছিল তার সিচুয়েশন এমন যে সেখানে কেউ তাকে সাহায্য করতে পারবে না। আরে তুমি এমনটা ভাইবো না যে কেউ তোমার হেল্প করতে পারবে না। তুমি আমাকে বলো, আমি সত্যিই তোমার হেল্প করতে পারবো। প্রিমিসের মতো ছেলের কাছে তাকে সাহায্য করা বা হাতের খেলা, সে সহজেই যে কারো কঠিন কঠিন ঝামেলা থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। আরে বাদ দাও এটা, তুমি আমাকে হেল্প করার জন্য অফার করছো, এটাই আমার কাছে অনেক। আমাকে আর হেল্প করা লাগবে না, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা প্রমিস করো, এরপর থেকে তুমি আর এমন পাগলের মতো করবা না। তোমার মতো একটা মেয়েকে এগুলা মানায় না। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করতেছি আমি এমনটা আর করবো না। রাধিকা প্রমিস তো করে দিয়েছে, কিন্তু সেও জানে না সে তার প্রমিস রাখতে পারবে কিনা। এইদিকে রাধিকার কথা শুনে প্রিমিসের মন ভালো হয়ে যায়, আর তারপর সে রাধিকাকে বলে, এখন থেকে সামনে আর দামি খাবার কিনবা না। আমার মনে হয় তোমার ফ্যামিলি এত দামি খাবার এফোর্ড করতে পারবে না। এটা শোনার পর রাধিকা একটু লজ্জা পেয়ে যায়, আর সে তার মাথা নিচের দিকে নামিয়ে ফেলে। আর প্রিমিস এটা বলেও সেও একটু লজ্জা পায়। আসলে আমি প্রতিদিন 30 টাকার বেশি নষ্ট করি না, কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যেহেতু শেষবারের মতো কিছু খাবার খাবো, এর জন্য আমি ভাবছি আজকে যত দামি খাবার খাওয়া যায় সেটা আমি খাবো। রাধিকার মিষ্টি আওয়াজ শুনে প্রিমিসের মন আবার গলে যায়। তাকে দেখে তো তার পছন্দ হয়েছেই, তারপর তার কথা বলার আওয়াজও তার ভালো লেগেছে। আচ্ছা একটা কথা, তুমি যখন খাবারই খাইবা তাহলে এই রেস্টুরেন্টে আইসা বার্গার আর লাচ্ছি কেন অর্ডার করছিলা? আসলে 2 দিন ধরে আমি তেমন কিছু খাই নাই, এর জন্য এই বার্গার আর লাচ্ছি গুলো অর্ডার করছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আসলে সরি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি খাওয়ার সময় কান্না কেন করতেছিলা? আমার আসলে আম্মুর কথা অনেক মনে পড়তাছিল, আম্মুর জন্য অনেক কান্না পাচ্ছিল আমার। তাদের দুইজনের মাঝে কথাবার্তা হতে হতে মোটামুটি একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর প্রেমিস রাধিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি আবার কালকে দেখা করতে পারি, আপনি যদি কিছু মনে না করেন? রাধিকা দেখতে পাচ্ছিল প্রিমিস অনেক লজ্জা পাচ্ছে। রাধিকারও প্রিমিসের সাথে কথা বলতে খুব ভালো লাগছে। প্রিমিসের সাথে কথা বলে সে বুঝতে পারলো প্রিমিস অনেক সহজ সরল ভালো একটি ছেলে। আর প্রিমিসকে দেখে মনে হচ্ছিল রাধিকাকে বাঁচানোর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। এইদিকে রাধিকা কল্পনাও করতে পারে না যে এত তাড়াতাড়ি প্রিমিস তাকে আবার দেখা করার জন্য বলবে। এর জন্য সেও একটু লজ্জা পেয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা আসতে পারি, আমরা কালকে দেখা করতে পারি। এরপর তারা আর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপরের দিন কলেজ শেষ করে তারা ঠিক এই নদীর পাড়ে আবার দেখা করতে আসে। যখনই প্রিমিস রাধিকাকে দেখে সে খুশি হয়ে যায়। রাধিকার হাতে একটা ব্যাগ ছিল আর সেখানে কিছু ফল ছিল, সেগুলো প্রিমিসকে দিয়ে বলে, এইগুলা তোমার জন্য আনছি, আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। প্রিমিস এটা শুনে তো সারপ্রাইজড হয়ে যায়, সে অনেক খুশি হয়ে যায়। প্রিমিস ব্যাগের মধ্যে দেখতে পায় সেটার মধ্যে কয়েক পদের ফল রাখা, আর তার মধ্যে পানি ছিটানো ছিল, যার কারণে ফলগুলো তাজা মনে হচ্ছিল। আরে তুমি আমার জন্য ফল নিয়ে আসছো, কিন্তু তোমার এগুলো আনার কোনো দরকার ছিল না। এগুলো তো অনেক দামি মনে হচ্ছে। সামনে আর এরকম দামি জিনিস আনবা না, এমনকি কিছু আনার দরকার নাই, শুধু তুমি চলে আসলেই হবে। প্রিমিস এই ফল গিফট পেয়ে
আসলে অনেক খুশি হয়ে যায়। প্রিমিস জানে অন্য মানুষদের ফল কিনে খাওয়া সহজ কথা না, কিন্তু রাধিকার জন্য ফল কিনা অনেকটা মিষ্টি কেনার মতো। এগুলা আসলে এতটা দামি না যতটা তুমি ভাবতেছো। এগুলার তো এখন সিজন চলতেছে, আর এগুলা এখন বেশি দামও না। আর এইগুলো ওই ফলগুলা যেগুলা সবার কাছে বিক্রি করার পর বেঁচে গেছে, ভালোগুলা তো সবাই নিয়ে গেছে। এর জন্য আমি দোকানদারের সাথে কথা বলে অর্ধেক দামে এইগুলা কিনে নিয়ে আসছি। আর আমি যেইগুলা কিনছি ওইখান থেকে ভালো ফলগুলো আলাদা করে তোমার জন্য নিয়ে আসছি। তুমি আবার কিছু মনে করো না। আরে কিছু মনে করার কি আছে, তুমি তো আমার জন্য খারাপগুলা থেকে ভালোগুলা বেছে আনছো, এটাই তো অনেক। প্রিমিসের জন্য এটাই বড় ব্যাপার ছিল যে তার জন্য রাধিকা টাকা বাঁচিয়ে এই ফলগুলো নিয়ে এসেছে। প্রিমিস অনেক খুশি হয় এবং তার মেজাজ একদম ফুরফুরা হয়ে যায়। রাধিকা, তুমিও এখান থেকে কিছু ফল খাও, এতগুলো আমি একা একা খেতে পারবো না। তারা এইভাবেই এখানে আরো অনেকক্ষণ কথা বলতে থাকে, আর এইভাবেই তারা প্রতিদিন এখানে দেখা করতো, আড্ডা দিত। প্রিমিস প্রতিদিন তার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতো, তবে সেগুলো অনেক কম দামি খাবার নিয়ে আসতো, কারণ প্রিমিস চায় না তার আসল পরিচয় রাধিকা জানুক। রাধিকা ও প্রিমিস কি খাবার আনলো সেটা দেখতো না, তবে প্রিমিস তার জন্য খাবার আনতো, সেটাতেই সে খুশি হতো। কিন্তু হঠাৎ একদিন প্রিমিস এখানে এসে অবাক হয়ে যায়। সে দেখে এখানে আজকে রাধিকা আসে নাই। রাধিকা সব সময় আগে চলে আসতো, কিন্তু আজকে তাকে না দেখে প্রিমিস ভেবেছে রাধিকা হয়তো কলেজ থেকে লেট করে আসছে, তাই সে আশেপাশে দেখে ভাবতে থাকে, আচ্ছা রাধিকা তো কোনোদিন মনে হয় বড় কোনো রেস্টুরেন্টে খায় নাই। আচ্ছা ওরা যদি ঢাকা শহরের কোনো বড় একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই তাহলে ও একদম অবাক হয়ে যাবে, আশা করি ও অনেক খুশি হবে। প্রিমিস এগুলা ভাবতে ভাবতে হাসছিল। সে অনেকক্ষণ ওয়েট করার পর দেখে রাধিকার আসার কোনো নামই নেই। এরপর সে মোবাইল বের করে দেখে 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু রাধিকা তাকে কোনো কলও দেয়নি, মেসেজও দেয়নি। আরে ভাই, ও এখনো আসলো না, আমাকে তো একটা ফোনও দিতে পারতো বা একটা মেসেজ। আচ্ছা সব বাদ, ওকে আমি একটা ফোন দিয়ে দেখি। এরপর প্রিমিস রাধিকাকে ফোন দেয়, কিন্তু রাধিকা তার ফোন ধরে না। তাই প্রিমিস তাকে অনেকগুলা মেসেজও দেয়, কিন্তু সেটাতেও কোনো কাজ হয় না। এইভাবেই প্রিমিস অনেকগুলা ফোন দেওয়ার পর রাধিকা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো হ্যালো, কে বলছেন? আরে রাধিকা, তুমি কই আছো? তোমাকে কখন থেকে কল দিচ্ছি, আর আমি এখানে কখন থেকে একা বসে আছি, তোমার কোনো খোঁজই নাই। প্রিমিস, আমি ল্যাবের মধ্যে আছি। আজকে আমাদের কিছু এক্সপেরিমেন্টের কাজ চলতেছে, আমি আজকে আসতে পারবো না, সরি। রাধিকা এইটুকু বলেই প্রিমিসের কল কেটে দেয়। প্রিমিসের এটা দেখে খুব অবাক লাগে, যদি ও নাই আসবে তাহলে তো ওর এটা আগে বলা উচিত ছিল। এরপর প্রিমিস মনে করছে যেহেতু রাধিকা এখানে আসে নাই, তাই তার রাধিকার কাছে চলে যাওয়া উচিত। এরপর সে কলেজের সামনে চলে যায় রাধিকার জন্য, আর তারপর তাকে ফোন দেয়। হ্যাঁ রাধিকা, তুমি কই আছো? আমি কলেজের বাইরে দাঁড়ায় আছি, তুমি কই আছো বলো আমাকে। প্রিমিস, আমি তো কলেজ থেকে বের হয়ে গেছি, আর তুমি আমার কথা চিন্তা করো না, আজকে তুমি একাই খায় নাও। রাধিকা শুধু এইটুকু বলে আবারও ফোন কেটে দেয়। প্রিমিসের কাছে এই ব্যাপারটা আজব লাগে। রাধিকা কি প্রিমিসের কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছে, নাকি প্রিমিসের কোনো কথায় সে মন খারাপ করেছে? এখন প্রিমিস কি করবে? রাধিকার কি কোনো রহস্য বের হবে? আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আর পরের পার্ট সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেন।